ওম শান্তি। আজকের মুরলি 30শে ডিসেম্বর 2023। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, শুভ কার্যে দেরি করা উচিত নয়। নিজের ভাই বোনেদের ঠক্কর খাওয়া থেকে রক্ষা করতে হবে ভুঁ ভুঁ জ্ঞানের করে নিজের সমান বানাতে হবে। প্রশ্ন: কোন বিষয়ে অনর্থ হওয়ায় ভারত করিতুল্য হয়ে গেছে? উত্তর: সর্বাপেক্ষা বড় অনর্থ হয়েছে যে গীতার স্বামীকে ভগবানকে ভুলে গেছে। গীতা জ্ঞানের দ্বারা জন্ম দেওয়া বাচ্চাকেই স্বামী বলে দিয়েছে। এই কথাটি অনর্থের কারণ সবাই বাবার থেকে বিমুখ হয়ে গেছে। ভারত করিতুল্য হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা বাবার থেকে তার সম্মুখে বসে সত্যিকারের গীতা শুনছ। যে গীতা জ্ঞানের দ্বারা দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়, তোমরা শ্রীকৃষ্ণ সম হয়ে যাও। গীত কে এইসব খেলা রচনা করেছে? ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা বুঝতে পেরে গেছে যে অবশ্যই আমাদের স্বর্গের প্রভূত অসীম সুখ ছিল। আমরা অত্যন্ত খুশিতে ছিলাম। আমরা জীব আত্মারা স্বর্গে অত্যন্ত মজায় ছিলাম। তাহলে আবার কি হলো? রং রূপের অর্থাৎ রঙিন মায়া এসে আমাদের ছাড়িয়ে নিয়ে গেল। বিকারের কারণেই একে নরক বলা হয়। সমগ্র দুনিয়াই নরক। এখন এই যে ভ্রমরীর উদাহরণ দেয়া হয়, ভ্রমরী আর ব্রাহ্মণী দুজনেরই কাজ এক। ভ্রমরীর উদাহরণ তোমাদের উদ্দেশ্যেই দেয়া হয়। ভ্রমরী কীট পোকা ধরে নিয়ে যায়, ঘর বানিয়ে তার মধ্যে পোকা রেখে দেয়। এও হলো নরক। এখানে সবাই কীট, কিন্তু সব কীটই দেবতা ধর্মের নয়। যে কোনো ধর্মেরই হোক, সবাই হলো নরকবাসী কীট। এখন দেবী দেবতা ধর্মের কীট কে, তা কি করে জানা যাবে? এরা ব্রহ্মাবংশীয় ব্রাহ্মণ, যারা বসে ভুঁ ভুঁ করে। যারা দেবতা ধর্মের হবে তারাই থাকতে পারবে, যারা হবে না তারা থাকতে পারবে না। নরকবাসী কীট তো সকলেই। সন্ন্যাসীরা এটাই বলেন যে নরকের এই সুখ হলো কাকবিষ্টা সমান। তাদের এটা জানা নেই যে স্বর্গে অগাধ সুখ ছিল। সেখানে 5% সুখ আর 95% দুঃখ। তাই একে কোনো স্বর্গ বলা যাবে না। স্বর্গে তো দুঃখের কোনো কথাই নেই। এখানে তো হলো অনেক শাস্ত্র, অনেক ধর্ম, তো অনেক মতও হয়ে গেছে। স্বর্গে তো একটাই অদ্বৈত দেবতা মত, একটাই ধর্ম। তাহলে তোমরা হলে ব্রাহ্মণী। তোমরা যখন ভুবু করো তখন যারা এই ধর্মের তারা থেকে যায়। অনেক প্রকারের হয়। অনেক প্রকারের, যেমন কেউ নেচারকে মানে, কেউ বিজ্ঞানকে, কেউ বলে এই সৃষ্টি কল্পনা মাত্র। এরকম কথাবার্তা এখানেই বলা হয়ে থাকে, সত্যযুগে বলা হয় না। এই অসীম জগতের পিতা ব্রহ্মার মুখকমলের দ্বারা নিজের বাচ্চাদের বসে বোঝান যে তোমরা আমার কাছে ছিলে, এখন আর আমার কাছেই আসতে হবে। এর মধ্যে তো কোনো শাস্ত্রের কথা ওঠে না। খ্রাইস্ট তথা বুদ্ধ আসেন, তারাই এসে শোনায়। এই সময় তো প্রশ্নের প্রশ্ন উঠতেই পারে, শাস্ত্রের প্রশ্ন উঠতেই পারে। খ্রাইস্ট বাইবেল পড়তো কি? বাইবেলের প্রশ্ন উঠতেই পারে না। বাবা বলেন, বাচ্চারা তোমরা নিজের অবস্থাকে দেখো। মায়া রাবণ তোমাদের কেমন হাল অবস্থা করে দিয়েছে। বুঝতেও পারে যে আমরা হলাম আসুরি রাবণ সম্প্রদায়। রাবণ দহন করা হয় কিন্তু জ্বলে না। রাবণের এই জ্বলা কবে বন্ধ হবে একথা মানুষের জানা নেই। তোমরা হলে ঈশ্বরীয় দৈবী সম্প্রদায়, তোমরা বাচ্চারা হলে আমার। এখন আমি পুনরায় এসেছি বাচ্চারা তোমাদের রাজযোগ শেখাতে। অনেক ধর্ম রয়েছে, তার মধ্যে বেরিয়ে আসতে পরিশ্রম লাগে।
গীতাও কোথা থেকে এসেছে? আদি সনাতন ধর্ম যে ছিল তার চিহ্ন কোথা থেকে বেরিয়েছে, যা আবার ঋষিমুনিরা বসে তৈরি করেছেন, যা এখনো পর্যন্ত শুনে চলেছি। বেদের গীতগুলি কারা রচনা করেছে? বেদ শাস্ত্রের পিতাকে। বাবা বলেন গীতার ভগবান হলাম আমি। গীতা মাতার রচনা করেছেন শিব বাবা, আর তার থেকেই জন্ম হয়েছে কৃষ্ণের। ওনার সাথেই রাধা ইত্যাদি সবাই এসে যায়। প্রথমেই হলো ব্রাহ্মণ। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয় রয়েছে যে ইনি হলেন আমাদের মোস্ট বিলাভেড বাবা, যাকে সবাই বলে গড ফাদার। দয়া করো। ভক্তরা ডাকে যে কি করে দুঃখ থেকে মুক্তি পাব। যদি ভগবান সর্বব্যাপী হয় তাহলে তো ডাকার কোনো প্রশ্নই আসে না। মুখ্য হলো গীতার কথা। কত যজ্ঞ ইত্যাদি রচনা করা হয়। এখন তোমরা প্রচারপত্র, পর্চা ছাপাও, কত অনর্থ হয়ে গেছে। যেখানে সেখানে দেখো গীতা লিখতে থাকে। গীতা কে রচনা করেছেন, কে গেয়েছেন, কখন গেয়েছেন, কে বানিয়েছেন, কিছুই জানে না। শ্রীকৃষ্ণেরও যথার্থ পরিচয় নেই। ব্যাস বলে দেয় যেদিকেই দেখো সর্বদাই কৃষ্ণই কৃষ্ণ রয়েছে। রাধার ভক্তরা রাধার উদ্দেশ্যে বলে সর্বব্যাপী রাধাই রাধা রয়েছে। যদি একমাত্র নিরাকার পরমাত্মাকে বলা হয় তবুও ঠিক। সবাইকে কেন সর্বব্যাপী করে দিয়েছে? গণেশের উদ্দেশ্যেও বলা হয় সর্বব্যাপী। এক মথুরা শহরেই কেউ বলবে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী, কেউ বলবে রাধা সর্বব্যাপী। কত জটিলতা সৃষ্টি করেছে। একজনের মতো অন্যজনের সাথে মেলে না, একজনের মত অন্যজনের সাথে মেলে না। একই ঘরে বাবার গুরু আলাদা তো বাচ্চাদের গুরু আলাদা। বাস্তবে গুরু করা হয় বানপ্রস্থ অবস্থায়। বাবা বলেন আমি ওনার মানে ব্রহ্মা বানপ্রস্থ অবস্থাতেই আসি। দুনিয়ায় তো যারা যত বড় গুরু হোক তাদের ততই নেশা থাকে। যদি দেবকেই মহাবীর নাম দেওয়া হয়, হনুমানকে মহাবীর বলা হয়। মহাবীর তো হলো তোমরা শক্তিরা। দিলওয়ালা মন্দিরে শক্তি সেনার বাঘের উপর অধিষ্ঠিত, আর পাণ্ডবরা হাতির ওপর। মন্দির বড় যুক্তিযুক্তভাবে তৈরি করা হয়েছে, অবিকল তোমাদের স্মরণ চিহ্ন। তোমরা তো ওই সময় থাকবে না যে তোমরা তোমাদের চিত্র দেবে। মন্দির তো দাপরে তৈরি হয়েছে, তাহলে তোমাদের চিত্র কোথা থেকে আসবে? সেবা সার্ভিস তো তোমরা এখনই করছো, সব কথাই তো এখনকার। তারা পরে শাস্ত্র বানিয়েছে। আমরা যদি গীতার নাম না নিই তবে মানুষ মনে করবে জানি না এ কোন আবার নতুন ধর্ম, কত পরিশ্রম করতে হয়। তারা তো শুধু এই দুনিয়ার ধর্ম স্থাপন করে। তোমাদেরকে বাবা তো নতুন দুনিয়ার জন্য তৈরি করেন। বাবা বলেন আমার মতন কর্তব্য কেউ করতে পারে না, সব পতিতকেই পবিত্র বানাতে হয়। এখন বাচ্চারা তোমাদের সবাইকে সমাধান করতে হবে, সাবধান করতে হবে। ভারতে কত অনর্থ হয়ে গেছে, সেই কারণেই ভারত করিতুল্য হয়ে গেছে। বাবা গীতা মাতার দ্বারা কৃষ্ণকে জন্ম দিয়েছেন। ওরা আবার কৃষ্ণকে গীতার স্বামী ভগবান বানিয়ে দিয়েছে। গীতার স্বামী তো শিব, উনি গীতার দ্বারা কৃষ্ণের জন্ম দিয়েছেন। তোমরা তো সবাই হলে সঞ্জয়, শোনান একমাত্র শিব বাবা। প্রাচীন দেবী দেবতা ধর্মের রচয়িতাকে এইসব লেখার জন্য বুদ্ধি চাই। গীতার দ্বারাই আমরা জন্ম নিচ্ছি। মাম্মা রাধা হবেন, ইনি ব্রহ্মা আবার হবেন কৃষ্ণ। এ হলো গুপ্ত কথা, তাই না? ব্রাহ্মণদের জন্মকে কেউ বুঝতে পারে না। বিষয়টি হলো কৃষ্ণ আর পরমাত্মার। ব্রহ্মা, কৃষ্ণ আর শিব বাবা, এইসব কথা অতি গূঢ় রহস্যময়, তাই না? এই সমস্ত কথাকে যে বুঝবে
তাকে অনেক বড় বুদ্ধিমান হতে হবে। যারা সম্পূর্ণ যোগে থাকবে তাদের বুদ্ধি পারস, স্বচ্ছ, দিব্য হতে থাকবে। যাদের বুদ্ধি সদা ব্যর্থভাবে এদিক ওদিকে ঘুরতে থাকে, সেই বুদ্ধিতে এসব কথা বুঝতে পারবে না। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের কত উচ্চ নলেজ দিচ্ছেন। বিদ্যার্থীও নিজেদের বুদ্ধি চালায়, তাই না? তাই এখন বসে লেখো যে শুভ কার্যে দেরি করা উচিত নয়। আমরা সাগরের সন্তান, তাই আমরা নিজেদের ভাই বোনেদের রক্ষা করব। বেচারারা হোঁচট খেতেই থাকে। ওরা বলবে যে কি বিকেরা এত চিৎকার করছে, কিছু ব্যাপার তো আছেই। লক্ষ লক্ষ প্রচারপত্র পর্চা ছাপিয়ে গীতা পাঠশালাগুলিতে বিলি করো। ভারত অবিনাশী খণ্ড আর সর্বোত্তম তীর্থ। যে বাবা সকলকে সদ্গতি দেন, তার তীর্থস্থানকে গুপ্ত করে দিয়েছে, আবার তার নাম প্রকাশিত করতে হয়। ফুল অর্পণ করার মতন তো একমাত্র শিবই রয়েছেন, বাকি সবই তো ব্যর্থ। গীতা পাঠশালা তো অনেক রয়েছে, তোমরা বেশ বস্ত্র বদল করে সেখানে যাও। পরে যদিও বুঝতে পারবে যে এরা অবশ্যই বিকে, এই ধরনের প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে পারে না। আচ্ছা, তোমরা বোঝো যে শিব বাবা ব্রহ্মার শরীরে বসে এই কথা বোঝাচ্ছেন। যে বাবা স্বর্গের মালিক বানান, এখন তিনি এসেছেন। তোমরা নতুন দুনিয়ার পুনর্জন্ম নেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। রাত্রি ক্লাস 12/1/69। তোমরা বাচ্চারা এক পিতার স্মরণে বসেছ। একই স্মরণে থাকা, একে বলা হয় অব্যভিচারী স্মরণ। যদি এখানে বসেও অন্য কেউ স্মরণে আসে, তাহলে তাকে ব্যভিচারী স্মরণ বলা হয়। খাওয়া দাওয়া থাকা এক ঘরে আর স্মরণ অন্যকে, এ তো ঠকানো হয়ে গেল। ভক্তিও যতক্ষণ এক শিব বাবাকে করে, ততক্ষণ পর্যন্ত তা অব্যভিচারী ভক্তি, আর অন্যান্যদের স্মরণ করা সে তো ব্যভিচারী ভক্তি হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা জ্ঞান পেয়েছ, এক বাবাই কত কামাল করেন, আমাদের বিশ্বের মালিক বানান। তাই সেই এককেই স্মরণ করা উচিত। আমার তো একজনই, কিন্তু বাচ্চারা বলে যে শিব বাবাকে স্মরণ করতে ভুলে যায়। বাহ, ভক্তিমার্গে তো তোমরা বলেছিলে যে আমরা একেরই ভক্তি করব, একমাত্র সেই পতিত পাবন। আর তো কাউকে পতিত পাবন বলা হয় না, একজনকেই বলা হয়, সেই উচ্চ থেকে উচ্চতম। এখন তো ভক্তির কোনো কথাই নেই, বাচ্চাদের জ্ঞান রয়েছে। জ্ঞান সাগরকে স্মরণ করা উচিত। প্রত্যেককে নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কি একমাত্র বাবাকেই স্মরণ করি, না অনেক মিত্র সম্বন্ধে ইত্যাদিদেরও স্মরণ করি? এক বাবার সাথেই হৃদয়ের যোগ যেন থাকে। যদি হৃদয় অন্যদিকে যায়, তবে স্মরণ ব্যভিচারী হয়ে যায়। বাবা বলেন মামেকম স্মরণ করো। এখানে স্বর্গ, আবার তোমরা দৈবী সম্বন্ধ পাবে। নতুন দুনিয়া সব কিছুই নতুন পাবে। তাই নিজেকে পরীক্ষা করতে হবে যে আমরা কাকে স্মরণ করি। বাবা বলেন তোমরা পারলৌকিক পিতাকে স্মরণ করো। আমি পতিত পাবন, চেষ্টা করে অন্যদিকে বুদ্ধিযোগ সরিয়ে বাবাকে স্মরণ করতে হবে। যত স্মরণ করবে ততই পাপ দূর হবে। এমন নয় যে আমরা স্মরণ করব, বাবাও ততটাই স্মরণ করবে। বাবাকে কি কোনো পাপ দূর করতে হয়? এখন তোমরা বসে রয়েছ পবিত্র হওয়ার জন্য।
শিব বাবাও এখানেই রয়েছেন। তার তো নিজের শরীর নেই, লোন নিয়েছেন। তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করেছ, বাবা আপনি এলে আমরা আপনার কাছে সমর্পিত হয়ে নতুন দুনিয়ার মালিক হয়ে যাব। নিজের মনকে জিজ্ঞাসা করতে থাকো। এ তো জানো যে বুদ্ধিযুগের লিঙ্ক প্রতি মুহূর্তে বাবার থেকে ছিন্ন হয়ে যায়। বাবা বলেন যে লিঙ্ক ছিন্ন হবে, আমার স্মরণ করবে, পুনরায় ছিন্ন হবে। বাচ্চারা নম্বরের ক্রমানুসারে পুরুষার্থ তো করতেই থাকে। ভালো মতন স্মরণ করতে থাকলে তবেই এই ডিনাইস্ট্রিতে রাজত্ব পাবে। নিজের পরীক্ষা নিজেই করতে থাকো, ডায়েরি লেখো। সারাদিনে আমার বুদ্ধিযোগ কোথায় কোথায় গেছে, তখন বাবা পুনরায় বোঝাবে যে আত্মাতে যে মন বুদ্ধি রয়েছে তা সদা পালিয়ে বেড়ায়। বাবা বলেন পালিয়ে গেলে ক্ষতি হয়ে যাবে, আমাকে স্মরণ করলে অনেক লাভ হয়। বাকি সবেতেই তো ক্ষতির পর ক্ষতি হয়। স্মরণ করতে হবে প্রধানত একজনকে, নিজেকে সাবধানে রাখতে হবে। প্রতিটি পদক্ষেপেই কদমে লাভই হয়, আবার প্রতি পদে ক্ষতিও হয়। 84 জন্ম দেহধারীদের স্মরণ করে ক্ষতি হয়েছে। এই একদিন কবে 5000 বছর অতিবাহিত হয়ে গেছে। এক দিন করে 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, ক্ষতি হয়েছে। এখন বাবা স্মরণ থেকে লাভ ফায়দা করতে হবে। এমনভাবে বিচারসাগর মন্থন করে জ্ঞানরত্ন বের করতে হবে। একাগ্র চিত্ত হয়ে বাবার স্মরণে থাকতে হবে। অনেক বাচ্চাদের টাকা পয়সা উপার্জনের চিন্তাই বেশি থাকে, মায়াই রোজগার ইত্যাদির চিন্তা ভাবনা নিয়ে আসে। ধনীদের তো অনেক কম চিন্তা থাকে, বাবা কি করবেন। ব্রহ্মা বাবার তো কত ভালো ব্যবসা ছিল, এদিক ওদিক ধাক্কা খাওয়া ঠক্কর খাওয়ার কোনো দরকারই ছিল না। কোনো ব্যবসায়ী এলে আমি জিজ্ঞাসা করতাম, প্রথমে কথা বলা হতো যে তুমি ব্যবসায়ী না এজেন্ট, হিস্ট্রি, ব্যবসা ইত্যাদি করো, তোমার বুদ্ধির যোগ বাবার সাথে রাখো। এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে সত্যযুগ আসছে। পতিতরা তো সত্যযুগে যাবে না, যত স্মরণ করবে ততই পবিত্র হবে। পিওরিটির দ্বারা ধারণা ভালো হয়ে যায়। পতিত না স্মরণ করতে পারবে না, না ধারণা করতে পারবে। কেউ ভাগ্য অনুসারে সময় পায়, পুরুষার্থ করে, কেউ আবার সময় পায় না, তাই স্মরণই করে না। যে যতটা চেষ্টা কল্পপূর্বে করেছিল ততটাই করে। প্রত্যেকের হয়েছিল। নিজের থেকে নিজে পরিশ্রম করতে হবে। পূর্বে উপার্জনের ক্ষতি হলে বলা হতো ঈশ্বরের ইচ্ছা, এখন বলা হয় ড্রামা। যা কল্পপূর্বে হয়েছিল তাই হবে। এমন নয় যে এখন 4 ঘন্টা স্মরণ হবে, আর বলা হবে কল্পে আরো বেশি করবে না, শিক্ষা দেওয়া হয়। এখন পুরুষার্থ করবে তবেই প্রতিকল্পে ভালো পুরুষার্থ হবে। তাহলে পরীক্ষা করো যে বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে। মল্লযুদ্ধে অনেক সাবধান থাকতে হবে। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদেরকে রুহানি আত্মাদের পিতার স্মরণের স্নেহ সুমান গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকে দিব্য স্বচ্ছ বানাতে হবে। বুদ্ধি এদিক ওদিকে বিভ্রান্ত যেন না হয়। বাবা যা শোনান তার উপরে চিন্তা ভাবনা করতে হবে। 2 নম্বর, ভ্রমরী হয়ে জ্ঞানের ভুভু করে নরকবাসী হয়ে পড়ে থাকা কীটদের, পোকাদের দেবী দেবতা বানানোর সেবা করতে হবে। শুভ কার্যে দেরি করবে না, নিজের ভাই বোনেদের বাঁচাতে হবে। বরদান,
সমতার ভাবনাকে বজায় রেখো প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা ভব। প্রত্যেক বাচ্চার মধ্যে নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিশেষ আত্মাদের কর্ম সাধারণ আত্মাদের থেকে ভিন্ন। সকলের প্রতি সমতার ভাবনা তো রাখতেই হবে, কিন্তু এটা যেন দৃশ্যমান হয় যে এনারা বিশেষ আত্মা। বিশেষ আত্মা অর্থাৎ যিনি বিশেষ কিছু করেন, কেবল মুখেই বলে থাকবে না। তার কাছ থেকে সকলের এই ফিলিং আসবে যে ইনি তো স্নেহের ভাণ্ডার। প্রতি পদে প্রতিটি দৃষ্টিতে স্নেহ সুমন অনুভব যেন হয়। এটাই তো হলো বিশেষত্ব। স্লোগান: সৃষ্টির বিনাশের কায়ামতের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলির বিনাশ কায়ামত করা উচিত। ওম শান্তি। আজকের শ্রীমত 39 নম্বর সচখণ্ড সত্যের দুনিয়া স্থাপনার কার্যে বাবাকে পুরোপুরি সাহায্য করতে হবে। দিব্যগুণ 39 নম্বর মিতব্যয়িতা। অবগুণ 39 নম্বর অশ্লীল সাহিত্য পড়া।